হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। কাল রাতের ডিনারে দোকানের স্টাইলে একটু ঘুগনি বানিয়েছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শীতের দিনে দোকানে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে গরম গরম ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু আমার এখন উপায় নেই, তাই ভাবলাম বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলি। তো দুটো আলু আর মটরটা প্রেসারে দিয়েছিলাম, 6-7টা মতো সিটি দিয়েছিলাম, আর কেটে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, লঙ্কা। এই দেখো আমার মটরটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি তেলে লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আমি কিন্তু দোকানের মতো অত মশলা ইউজ করব না, একটু লবণ, একটু হলুদ দিয়েছিলাম, আর পেস্ট করে রাখা আদা আর রসুন বাটা একটু দিয়েছিলাম। ওটাকেই ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর ওই সেদ্ধ করে রাখা যে মটর আর আলুটা আছে সেটা দিয়েছিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু জল দিয়েছিলাম। তারপরে যখন জলটা ফুটে এলো তখন একটু দিয়েছিলাম কসুরি মেথি আর বাড়িতে করে রাখা একটু ভাজা মশলা, ওই জিরে, ধনে সব কিছু দিয়ে মশলাটা যখন দেওয়া হলো, ভাজা মশলাটা, ঘুগনিটার কিন্তু গন্ধটা দারুণ আসছিল। আর ব্যাস আমার এদিকে ঘুগনি রেডি। দেখো কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে। আর সব শেষে নামানোর আগে দিয়েছিলাম একটু ধনেপাতা। আমি কিন্তু মটরটা দুপুরে ভিজিয়ে রেখেছিলাম রাতে রান্না করব বলে। ধনেপাতা দেওয়ার পর ঘুগনির কালারটা যেন আরও সুন্দর হয়েছে। দোকানে যেমন ঝুরি ভাজা দেয়, সেদিন আমার বাড়িতে একটু ঝুরি ভাজাও ছিল। তো চলো, আর কিন্তু লোভ সামলানো যাচ্ছে না, চটপট একটা প্লেট সাজিয়ে নিই। তো নিয়ে নিয়েছিলাম এক বাটি ঘুগনি, তার মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর সেই ছোট ঝুরি ভাজা। তো একটু টক জল হলে ভালো হতো তেঁতুলের, তো এখন তো সেটা নেই, তাই দেখলাম ফ্রিজে রাখা একটা লেবু ছিল, তো সেটাকেই কাজে লাগিয়ে ফেলি। তো দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। ব্যাস, দোকানের স্টাইলে ঘুগনি আমার রেডি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, ভীষণ টেস্ট লাগছিল। আর এই শীতকালে গরম গরম ঘুগনি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারো। শীতের দিনে বাড়ি বসে দোকানের স্টাইলের এরকম ঘুগনি তোমরাও চাইলে চটজলদি বানিয়ে ফেলতে পারো। আর এটা রুটি বা পরোটার সাথেও কিন্তু ভালো লাগবে খেতে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।